নমস্কার। আজ আমরা আলোচনা করব শনি গ্রহকে নিয়ে। শনি কোন ঘরে থাকলে কি ফল দেয়। শনিদেব সাধারণত দুঃখকারক গ্রহ, ব্যাধিকারক গ্রহ। শনিদেব যে ঘরে বসে আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী সেই ঘরের এফেক্ট আমরা পাই। শনিদেব দুঃখ দেয়, কষ্ট দেয়, মানুষকে পিটিয়ে পিটিয়ে সোনা তৈরি করে। কিন্তু শনিদেব অ্যাকচুয়ালি নিজে কিছু করে না। শনিদেব রাহু আর কেতু দুই এজেন্ট, এদের মাধ্যমেই কর্মফল প্রদান করে থাকে। আর বুধের কাছে আমাদের কর্মফলের লেখাজোখা হয়ে থাকে, সেই হিসাবে শনি আমাদের কর্মফল ভোগ করায়। এখন আসা যাক, শনি যদি 1 নম্বর ঘরে থাকে অথবা আপনাদের লগ্নে থাকে, শনি মহারাজ কি ফল দেবে। শনি মহারাজ লগ্নে থাকলে তাহলে শারীরিক অসুবিধা দেখা যায়। রবি এখানে পীড়িত হয়ে যায়। শনি প্রথম ঘরে থাকলে রবি পীড়িত হয়ে যায়। আর প্রথম ঘরের প্রথম ভাবের মালিক হচ্ছে রবি আর মঙ্গল। এখানে মঙ্গলও পীড়িত হয়ে যায়। ভাই বোন এদের কম হয়, আর যদি ভাই বোন হয়ও তাহলে তাদের সাথে বনিবনা হয় না। পিতার সাথেও এদের বনিবনা হয় না। তারা বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়। দ্বিতীয়ভাবে শনি থাকলে কি হয়, এই ঘরের মালিক হচ্ছে শুক্র এবং কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কাজ করে থাকে। তৃতীয়ভাবে যদি শনি থাকে, বৃহস্পতিও এখানে সাপোর্ট করবে, শুক্রও এখানে সাপোর্ট করবে। তৃতীয়ভাবে পরিশ্রম করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। করলে শুক্রদেব 36 বছর বয়সের পরে প্রচুর ধন সম্পত্তি লাভ করায়। শনি দ্বিতীয়ভাবে অবস্থান করলে জীবনের প্রথম ভাগটা মানে 36 বছর আগে স্ট্রাগলফুল লাইফ হয়ে থাকে, কিন্তু যদি সে পরিশ্রম এবং জ্ঞান অর্জন করে তাহলে দ্বিতীয়ভাবে শনিদেব 36 বছর বয়সের পরে মেটেরিয়ালিস্টিক চিজের ওপরে প্রচুর উন্নতি করে থাকে। তৃতীয়ভাবে শনিদেব এখানে পায় পরম বন্ধু বুধদেবকে এবং পরম ঘোর শত্রু মঙ্গলকে। যদি বুধ উচ্চস্থ হয়, বুধ শুভ পজিশনে থাকে, মঙ্গল শুভ পজিশনে থাকে, তাহলে শনিদেব এখানে ভালো ফল দেয়। সাধারণত এখানে শনিদেব খুবই বাজে অবস্থায় থাকে। তৃতীয়ভাবে চতুর্থ ভাবের ঘর হচ্ছে চন্দ্রের ঘর। এই ঘরে শনিদেব থাকলে তার মেটেরিয়ালিস্টিক চিজ ভালোভাবেই উন্নতি হয়। তার ঘর বাড়ি গাড়ি এইসব ভালো হয়, কিন্তু চন্দ্র যেখানেই বসুক না কেন চন্দ্র ডেন্ট হয়ে যায়, চন্দ্রের ক্ষতি হয়। কিন্তু যদি চন্দ্রের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে চতুর্থ ঘরের শনি কোনো রকম টাকা পয়সার অভাব হয় না, আর্থিক সুবিধা ভোগ করে থাকে, কিন্তু তার বিভিন্নভাবে মানসিক কষ্ট পেয়ে থাকে। 5 নম্বর ঘর, যেখানকার মালিক হচ্ছে রবি এবং কারক গ্রহ বৃহস্পতি, এইখানে যখন শনি মহারাজ এসে পড়েন তখন তার সন্তানের ওপর এফেক্ট হয়। এখানে বলা হয় যে সন্তান খানেওয়ালা সাপ, জন্মের আগে অথবা পরে মিসক্যারেজ হয়ে যায়, একটি সন্তান হয় এদের। এই সন্তানকে এরা এমনভাবে চাপ সৃষ্টি করে যে কেরিয়ার নিয়ে, যে তোমাকে এই পথে চলতে হবে, ওই পথে চলতে হবে করে সন্তানের ওপর এমন চাপ সৃষ্টি করবে যে সন্তানের ক্ষতি হয়ে থাকে। সাধারণত এদের সন্তানরা এদের বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখে না। আরও দেখতে হবে যে এদের জন্মছকে বুধ আর মঙ্গল একসাথে আছে কিনা, সেটাও দেখতে হবে। আর শুক্র আর শনি একসাথে আছে কিনা সেটাও দেখে নিতে হবে। বুধ আর মঙ্গল যদি একসাথে থাকে তবে এই শনি রাহু স্বভাবের হয়ে থাকে, আর শুক্র আর শনি যদি একসাথে হয়ে থাকে তাহলে এই শনি কেতু স্বভাবের হয়ে থাকে। 6 নম্বর ঘর, এইখানে শনিদেব বুধের খুব ভালো বন্ধু
এখানে বুধদেবকে পায় এবং কেতু এজেন্ট শনির, সুতরাং এইখানে খুব মস্তিষ্কে থাকে। আর এদের ষষ্ঠ ঘরে শনি, যতই বিপত্তি আসুক না কেন তার মধ্যে একটা পাওয়ার এসে যায় যে কোর্ট কাছারি ঝগড়া এইসবের থেকে তারা দিব্যি লড়াই করে বেঁচে যায়। সপ্তম ঘরে শনি এখানে শুক্রকে পায় এবং বুধকে পায়। শুক্র বন্ধু, বুধও বন্ধু, এখানে শনি উচ্চস্থ হয়ে যায়। শনি এখানে ভালো কর্ম, ভালো ব্যবসা, টাকা পয়সা সব রকম দিয়ে থাকে। অষ্টম ঘর, এই ঘরটির মালিক হচ্ছে মঙ্গল। শনি এখানে কারক গ্রহ। এইখানে যখন শনিদেব আসে তখন শনিদেব এখানে জাতককে প্রচুর আয়ু দেয়, কিন্তু মানসিক কষ্ট প্রচুর দিয়ে থাকে। যেহেতু প্রচুর আয়ু এদের হয়ে থাকে, সুতরাং এদের থেকে যারা ছোট তারা, তাদের মৃত্যু এদের দেখতে হয়, এই দুঃখ হয়, দুঃখকারক জায়গা এটা অষ্টম ঘর। আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটাও খুব একটা ভালো থাকে না। নবম ঘর, নবম ঘরে শনি এখানে গুরুকে পায়। গুরু এখানে শনিকে বরণ করে নেয়। নবম ঘরে শনিদেব মস্তিষ্ক সহকারে থাকে। এখানে শনিদেব এখানে ধর্মের সাথে চলে, সুতরাং জাতকের উচিত বিভিন্ন রকম ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা বা কোনো ধর্ম পুস্তক পড়া, তাহলে এখানে গুরু শনিদেবকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়। দশম ঘর, এখানে শনি নিজেই কারক, নিজেই মালিক। এইখানে শনিদেব খুবই ভালো পজিশনে থাকে, কিন্তু একটা জিনিস দেখতে হবে, যদি দশম ঘরে শনি থাকে আর পঞ্চম ঘরে যে কোনো গ্রহ থাকে, তাহলে যদি যে কোনো গ্রহ থাকে সেই গ্রহগুলোকে ভীষণভাবে ক্ষতি করে থাকে শনিদেব। ধরুন চন্দ্র আছে পঞ্চম ঘরে, দশম ঘরে শনি আছে, তখন তার মানসিক কষ্ট, মায়ের পীড়া, টাকা পয়সা হানি, রবি থাকলে স্বাস্থ্যের হানি, পিতার হানি, এরকম সেই সব গ্রহগুলোর, কারক গ্রহগুলোর ওপরে এফেক্ট পড়ে। তাছাড়া শনিদেব এখানে ভালো ফলই দিয়ে থাকে, কর্ম ভালো হয়, জীবনে চলার পথটাও ভালো হয়। একাদশ ঘরও সেম, এখানে শনি হচ্ছে মালিক আর কারক হচ্ছে বৃহস্পতি। কুম্ভ রাশির ঘরে গুরু কসম খেয়ে এখানে কাজ করে থাকে, গুরু যা বলবে সেইভাবেই চলার চেষ্টা করে। এইখানে শনিদেব খুব ভালো ফল দিয়ে থাকে। 12 নম্বর ঘর, এখানে হচ্ছে শনিদেব বৃহস্পতিকে পায়, এখানে বৃহস্পতিকে পায়, গুরুকে পায়, গুরু খুবই ভালো বরণ করে নেয়। এখানে রাহু শনির ক্ষতি করে থাকে, সুতরাং এদের সাধারণত শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা খুবই খারাপ হয়ে যায় এবং নানাভাবে রাহু এদের ক্ষতি করে, ঝঞ্ঝাটে ফেলে, শারীরিক সমস্যায় ফেলে, হসপিটালাইজেশন, তারপরে কোর্ট কাছারির ঝামেলা, পুলিশি ঝামেলা শনি এখানে দিয়ে থাকে। সুতরাং এইভাবে আমরা বুঝবো যে শনি কিভাবে ফল দেয়। ঠিক আছে বন্ধুরা, আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।